শুষ্ক মৌসুমের শুরুতেই ঠিক এই পদ্মা নদীতে কিন্তু অসংখ্য ডুবোচরে আটকে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন কার্গো জাহাজ এবং বড় ট্রলার। ফরিদপুরের শত বছরের যে প্রাচীনতম সিএমবি ঘাট নৌবন্দর, সেই নৌবন্দরে কিন্তু তারা কার্গো ট্রলার এবং যে জাহাজগুলো আসছে তারা কিন্তু ঘাটে ভিড়তে পারছে না। ঘাট থেকে ঠিক 10 কিলোমিটার আগেই কিন্তু তারা যে ছোট বড় যে ডুবোচরগুলো জেগে উঠেছে সেই ডুবোচরে কিন্তু আটকে যাচ্ছে জাহাজগুলো এবং তারা কিন্তু এখানে এসে আটকে পড়ছে এবং তারা কিন্তু এই 2 দিন 3 দিন 4 দিন এরকম এক সপ্তাহ যাবত কিন্তু তারা এখানে আটকে তারা নানা সমস্যার মধ্য দিয়ে কিন্তু তারা পার করছে। এখানে আমরা 7-8 দিন ধরে আটকা পড়ছি। এখন তো সিএমপি গাছ যাইতে হলে 4-5 কিলো জায়গা, এখন মাল ওভার করে নেওয়া হ্যাঁ ডেরেজার পাইতেছি না। সিএমপি ঘাট যাবো, পানি নাই, পানি কারণে আমরা একটু 7-8 দিন ধরে খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, আমরা ঘাটে যাইতে পারিনি। ইনকাম সবারই কমে গেছে, ঘাটে ভরপুর ঘাটে জাহাজ আসবে, সবাই লিভাররা বাঁচবে, সবাই বাঁচবে। এই গত শুক্রবারে ঠিক এই নাব্যতা সংকট নিয়েই কিন্তু এই সময় টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয় এবং প্রতিবেদন প্রচারের পরেই কিন্তু আজ সকাল থেকেই BIWTA কর্তৃপক্ষ কিন্তু এই পদ্মা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে। সিএমবি ঘাট কেন্দ্রিক যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে জাহাজে 1100 টন মাল আনার কথা, সেখানে কিন্তু এই ডুবোচরের কারণে যে জাহাজগুলো আটকে যাচ্ছে তার ফলে কিন্তু এই 1100 টনের বদলে কিন্তু আসলে মাল কম আনা লাগছে এবং সেক্ষেত্রে কিন্তু 800 টন মাল তাদের আনতে হচ্ছে। নাব্যতা সংকট আছে এই রুটে প্রায় 6000 ফিটের মতো। এখন আমাদের সেই হিসাব করলে আমাদের তারও দ্রুত সময় হবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এটা সফল হয়। আমরা আমাদের নৌ পুলিশকে অবহিত করছি, কারণ তারাই নিরাপত্তার বিষয়টা দেখে থাকে। আমরা তাদেরকে অবহিত করছি যে তারা যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়, দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই এই সুযোগটা না নিতে পারে তার ব্যবস্থা তারা কোনো পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে আর কি। এটার স্থায়ীভাবে নিরসন করার জন্য আমরা যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি এবং তারা অচিরেই একটা মাস্টার প্ল্যান করে এটা নিরসন করার উদ্যোগ গ্রহণ করবেন। ফরিদপুরের যে সিএমবি ঘাট যে নৌবন্দর রয়েছে, নৌবন্দরে কিন্তু প্রায় 3000 শ্রমিক রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই শ্রমিকরা এসে তারা কিন্তু জাহাজ থেকে মাল ওঠা নামানোর যে কাজ তারা কিন্তু করে থাকেন। শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু আয় রোজগারও কিন্তু কমে গেছে এবং প্রতিদিন তারা কিন্তু যে 1000 বা 1200 থেকে 1500 টাকা আগে রোজগার করতো, এখন কিন্তু তাদের এই রোজগারের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 300 থেকে 400 টাকা। 1997 সালে ফরিদপুরের যে সিএমবি ঘাট নৌবন্দরটি এটি 3য় শ্রেণীতে অন্তর্ভুক্ত করে BIWTA এবং এরপরে প্রতি বছরই আসলে শুষ্ক মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যায় এই নাব্য সংকট। 40 কিলোমিটারের যে পদ্মা নদীর যে নাব্য সংকট, এই নাব্য সংকটের খনন করে যাতে চলাচলের উপযোগী করা হয় এমনটাই কিন্তু দাবি ছিল এই ব্যবসায়ী এবং শ্রমিকদের। এই খনন কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন করবে BIWTA এমনটাই কিন্তু প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।